তুই হয়তো এখনো স্কুল অথবা কলেজে পড়িস, কিন্তু এখনো বাপের হোটেলে খাস, বাপের টাকায় চলিস, অথবা পকেট মানির টাকাতে চলতে হয়। তোর নিজের কোনো ইনকাম নেই। দেখ ভাই, এটা কোনো লজ্জার বিষয় না, এটাই তোর বাস্তব। হাজার হাজার ছেলে মেয়ে আছে যাদের এই বয়সেই একই পরিস্থিতি। কিন্তু তুই যদি এখনো শুধু দেখে থাকিস যে তোর আশেপাশে অনেকে অল্প বয়সে স্বাবলম্বী হচ্ছে, নিজের উপার্জনের টাকায় আনন্দ করছে, আর তুই শুধু ভাবছিস তুই কবে তাদের মতো নিজের টাকায় চলবি, তাহলে তুই ভাবতে থাক, তোর জন্য এই ভিডিওটা না। কারণ যারা শুধু ভাবে কিন্তু কিছু করতে চায় না, তারা শুধু ভাবতেই থাকে আর কিছু করতে পারে না। ভাই, আমার কথা তিতা হলেও সত্য। প্রতিদিন দারিদ্রের মতো লাইফ লিড করতে করতে দারিদ্র শুধু পকেটে না, দারিদ্রতা তোর মাথায় ঢুকে গেছে। নিজের ভুলের দায় নেওয়া শিখ, অজুহাত বন্ধ কর, কারণ অজুহাত দিয়ে সম্মান পাওয়া যায় না। আর তুই যদি জীবনে কিছু করতে চাস, ছাত্র জীবনে ধনী হতে চাস, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখ। আমি জানি 70% এখান থেকে ভিডিও স্কিপ করে চলে যাবে, বাকি 30% ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর সেই 30% হচ্ছে তারা যারা মধ্যবিত্ত পরিবারে সার্ভাইভ করে, যারা প্রতিনিয়ত কিছু করতে চায়, নতুন কিছু শিখে পরিবারের পাশে দাঁড়াতে চায়। আমি জানি মধ্যবিত্ত পরিবারে জীবনযাপন করা কতটা বেদনাদায়ক, বিশেষ করে যাদের বয়স 17 থেকে 20 বছর। আর এই বয়সে যারা বেকার থাকে, তাদের জীবনে প্রতিদিন একটা করে নতুন নতুন ঝড় আসে। এই বয়সে বেকার থাকলে প্রতিবেশী তো দূরের ব্যাপার, নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যায় না। খাওয়ার সময় কথা শুনতে হয়, ঘুমানোর সময় কথা শুনতে হয়, আবার ঘুম থেকে দেরি করে উঠলেও কথা শুনতে হয়। এই বয়সে বেকার থাকলে সবচেয়ে বেশি চাপ আসে নিজের পরিবার থেকে। তোর স্কুল বা কলেজে এমন কোনো বন্ধু আছে যার বাবা বড়লোক, সে প্রতিনিয়ত ভালো পোশাক পরে, নতুন এবং দামি ফোন ইউজ করে, এমনকি একটা বাইকও আছে যেটা প্রতিটা ছেলে স্বপ্ন। তার লাইফ স্টাইল দেখে তোর ইচ্ছা হয়, কিন্তু ভাই, এই ইচ্ছাগুলো তোর বর্তমান পরিস্থিতি অনুযায়ী এগুলো তো সাধ্যের বাইরে। তারা হয়তো তাদের বাপের টাকায় ইচ্ছা পূরণ করছে, কিন্তু তুই মধ্যবিত্ত পরিবারে জন্মেছিস, তোর কাছে এখন টাকা নেই, হয়তো গার্লফ্রেন্ডও নেই, যা একদম স্বাভাবিক। কিন্তু মনে রাখ, তোরও একদিন সবকিছু থাকবে, দামি ফোন, বাইক, গার্লফ্রেন্ড, সবই। শুধু দরকার পরিশ্রম, কনসিস্টেন্সি এবং স্মার্ট প্ল্যান। ভাই, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আর তোর বয়স হচ্ছে 16 থেকে 20 বছরের মধ্যে। এই 4 থেকে 5 বছরের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুই এখনো নিজেকে সময় না দিস, নিজের স্কিল না বাড়াস, নিজের ফাইন্যান্সিয়াল হ্যাবিট না তৈরি করিস, তাহলে ভাই, তুই গরিব হয়ে জন্মেছিস, গরিব হয়েই মরতে হবে। সফল হতে হলে চোখ তুলে অন্যের দিকে না তাকিয়ে নিজের সময়, স্কিল আর পরিশ্রমে ফোকাস করতে হবে। হ্যাঁ, একদিনে ফল আসবে না, কিন্তু একটু ধৈর্য আর কনসিস্টেন্ট এফোর্ট রাখলেই দেখবি একদিন তোর নিজের সাকসেস স্টোরি সবাই দেখবে। তোর চোখের সামনে যা কিছু আছে সেগুলোকে মোটিভেশন বানিয়ে ফেল, কারণ তোর পরিস্থিতির থেকে আর বড় কোনো মোটিভেশন নেই। তোর বাসায় একটা কুকুরের যা মর্যাদা তা তোর নেই। তোর প্রতিবেশীরা তোর সাথে কেমন আচরণ করে আর যারা টাকা ইনকাম করে তাদের সাথে কেমন আচরণ করে তা তুই খুব ভালো করে জানিস। তোর আত্মীয় স্বজনদের কথা তো বাদই দিলাম ভাই, তোর এই পরিস্থিতি হচ্ছে তোর সবচেয়ে বড় মোটিভেশন। তুই যদি এই প্রতিটি অপমানের আগুন নিজের মধ্যে জ্বালাস, তাহলে একদিন তুই ওদেরকে দেখিয়ে দিতে পারবি যে মধ্যবিত্তরা কি কি করতে পারে। আমি আবার বলছি, এই বয়সটা তোর লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই বয়সে তুই যা করবি ওটাই একসময় তোর লাইফের রেজাল্ট হয়ে দাঁড়াবে। যারা বলে কিছু করতে হলে টাকার প্রয়োজন, তার থেকে বোকা আর কেউ নেই বলে আমি মনে করি। কেননা আমি আগেই বলেছি যে 17 থেকে 20 বছর বয়সী ছেলেদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময়, যা তোর কাছে আছে। এই বয়সটাই তোর লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই বয়সে তুই যা করবি ওটাই একসময় তোর লাইফের রেজাল্ট হয়ে দাঁড়াবে। এই সময়কে যে ঠিকভাবে কাজে লাগাতে পারবে, শেষ হাসি সে হাসবে। কিন্তু তুই যদি ভাবিস এখনো সময় আছে, এত সিরিয়াস হওয়ার কি দরকার, তাহলে শুন, একটা সময় তোর সব বন্ধুরা যারা লাইফ নিয়ে সিরিয়াস ছিল, তারা রাস্তা দিয়ে দামি গাড়িতে চড়ে ঘুরবে, আর তুই শুধু দেখে থাকবি, এছাড়া আর তোর কিছু করা থাকবে না। আর তখন বুঝবি 16 থেকে 20 বছরের সময়টাই ছিল সোনার খনি। এই বয়সে যারা 1 বছর পরিশ্রম করে, তারা পরে 5 বছরের সমান ফল পায়। এটাকেই বলে কম্পাউন্ড এফেক্ট। ভাই, তোর হাতে এখন 3টা রাস্তা আছে, এই 3টা রাস্তার মধ্যে তুই যে কোনো একটা চুজ করতে পারবি, আর তোর চুজ করা সেই রাস্তায় বলে দিবে তুই কেমন জীবনযাপন করতে চাস। সারা জীবন গরিব থাকবি, নাকি তুই ইতিহাসের পাতায় নিজের নাম লিখবি। 1 নম্বর রাস্তা হচ্ছে নর্মাল লাইফ। নর্মাল লাইফ হচ্ছে যেভাবে আগে চলতি ঠিক সেমভাবে চলবি। প্রতিদিন স্কুল যাবি অথবা কলেজে যাবি, বন্ধুদের সাথে আড্ডা দিবি, মেয়েদের পিছনে ঘুরে সময় নষ্ট করবি, পরীক্ষা দিবি, পাশ করবি, তারপর চাকরি খুঁজবি, চাকরি না পেলে হতাশায় ভুগবি। এটা হচ্ছে নর্মাল লাইফস্টাইল, যেটা আমাদের দেশের জন্য একটি নিত্যদিনের প্রচলিত বিষয় হয়ে উঠেছে। আর 2 নম্বর রাস্তা হচ্ছে এভারেজ হোস্টেল। অনেকে আছে যারা এখান থেকে ভিডিওটা স্কিপ করে অথবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তারপরে কিছু করার অদম্য ইচ্ছা প্রকাশ করবে, ভালো করে শেখার আগেই লাফিয়ে লাফিয়ে কাজ করতে যাবে, তারপরে কিছু হচ্ছে না দেখে মাঝপথেই ছেড়ে দিবে, তারপরে বলবে তাদের দ্বারা কিছু হবে না, তাদের দ্বারা বড় কিছু করা সম্ভব না। 90% লোক ঠিক একইভাবে পিছিয়ে পড়ে। এবং 3 নম্বর রাস্তা হচ্ছে সাইলেন্ট বিল্ডার। এই রাস্তা তাদের জন্য যারা সবকিছু উপেক্ষা করে নিজের জন্য লড়াই করে। যে লোকগুলো একটা সময় তাকে নিয়ে অপমান করেছিল টাকা না থাকার কারণে, তাদের নীরবে জবাব দেওয়ার জন্যই কঠোর পরিশ্রম করে। যারা এই রাস্তা বেছে নেয়, তারা কখনো মোবাইলকে এন্টারটেনমেন্ট বানায় না, তারা হাতের কাছে থাকা এই ফোন দিয়ে শুরু করতে পারে, কোনো প্রকার অজুহাত না দেখিয়ে।
তারা শেখার জন্য আগ্রহী। এই রাস্তা তাদের জন্য যারা ছোট থেকে শুরু করতে পারে। এরাই একটা সময় অন্যদের থেকে 100 গুণ এগিয়ে থাকবে। এখন কথা হচ্ছে তুই কোন রাস্তা নিবি। তুই এই ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করেছিস আর ভিডিওর এতদূর পর্যন্ত দেখেছিস, আমি জানি তুই 3 নম্বর রাস্তাটাই চুজ করবি। এখন তোর মনে প্রশ্ন থাকতে পারে, তুই শুরু করবি কিভাবে, কোথা থেকে শুরু করবি? ভাই, তোর জন্য এটা খুব স্বাভাবিক প্রশ্ন। তোর হাতে যে মোবাইলটা আছে এটা দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে রিলস দেখে সময় নষ্ট করার জন্য, আর দ্বিতীয়টা হলো টাকা বানানোর জন্য, যা সবার দ্বারা সম্ভব না। আজকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে ইনকাম পসিবল, কিন্তু সমস্যা কি জানিস? তুই ক্রিয়েটর না, তুই শুধু কনজিউমার। যেদিন থেকে তুই কন্টেন্ট বানাতে শুরু করবি সেদিন থেকে তোর লাইফ চেঞ্জ হবে। ভাই, অনেকে আছে যারা হাতের কাছে থাকা ফোন দিয়ে শুরু করেছিল, তারা আজকে কোন পর্যায়ে গেছে সেটা তোর কল্পনার বাইরে। কিন্তু তুই এখনো শুধু শুধু রিলস দেখে সময় অপচয় করছিস। শুরুটা সবসময় সুন্দর হয় না। একটা বাসা যখন বানানো হয় তখন সেটাকে দেখলে কারো পছন্দ হয় না, কিন্তু যখন সেই বিল্ডিংটা পুরোপুরিভাবে তৈরি হয় তখন সেটা সবার ড্রিম হাউস হয়ে যায়। ঠিক তেমনি তোর শুরুটা হয়তো ভালো হবে না, মানুষ হাসবে, কিন্তু তুই কোনো কিছু পরোয়া না করে তোর কাজ করতে থাকবি, দেখবি শেষ হাসিটা তুই হাসবি। শুরু করার জন্য সবসময় বড় কিছু লাগে না। চোখ বন্ধ করে একবার ভাবতো, একটা সময় আসবে যখন তোর নিজের উপার্জিত টাকায় কোনো একটা দামি বাইক থাকবে, নিজের পছন্দের ফোন থাকবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু টাকার অভাবে যারা তোকে গুরুত্ব দিত না তারা একদিন তোকে সম্মান করবে। যারা আগে অপমান করতো তারা তখন চুপ হয়ে থাকবে। কিন্তু এসব কিছুই আপনা আপনি আসবে না, এগুলো তৈরি করতে হয় নিজের পরিশ্রম, ধৈর্য আর লেগে থাকার শক্তি দিয়ে। আর একটা কথা খুব সিরিয়াসভাবে মনে রাখ, বন্ধু নির্বাচনে ভুল করিস না। এই বয়সে সবচেয়ে বড় ক্ষতি হয় ভুল সার্কেলের কারণে। তুই যতই ভালো হ, যতই স্বপ্ন থাকুক, যদি তোর চারপাশে এমন মানুষ থাকে যাদের কোনো লক্ষ্যই নেই, কোনো প্ল্যান নেই, তাহলে ধীরে ধীরে তোর ভেতরের ক্ষোভের আগুনটাও নিভে যাবে। মানুষ অজান্তেই তার আশেপাশে মানুষের মতো হয়ে যায়। যদি তোর সার্কেলে সারাদিন আড্ডা, গসিপ, অন্যকে নিয়ে হাসাহাসি আর সময় নষ্টে ব্যস্ত থাকে, তাহলে তুই যতই ভালো হতে চাস একসময় তুইও সেই লাইনে ঢুকে যাবি। প্রথমে ভাববি তারা এমন তো কি হয়েছে, তুই তো তাদের থেকে আলাদা, কিন্তু সময়ের সাথে সাথে তাদের অভ্যাসই তোর অভ্যাস হয়ে যাবে। আমাদের একটা প্রবাদ আছে, সঙ্গদোষে লোহা ভাসে। লোহা তো স্বাভাবিকভাবেই পানিতে ডুবে যায়, কিন্তু সঙ্গের প্রভাবে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। ঠিক তেমনি খারাপ সঙ্গ ভালো মানুষকেও বদলে দিতে পারে। অন্যদিকে যদি তুই এমন মানুষের সাথে থাকিস যারা কিছু করতে চায়, নিজের স্কিল বাড়াতে চায়, টাকা ইনকাম করতে চায়, পরিবারকে ভালো রাখতে চায়, তাহলে তোর ভেতরেও একটা চাপ তৈরি হবে ভালো কিছু করার। তারা যখন নতুন কিছু শিখবে তোরও ইচ্ছা হবে শিখতে, তারা যখন প্ল্যান করবে তোরও মাথায় প্ল্যান আসবে। এটাই পজিটিভ প্রেশার, যেটা তোকে নিচে না টেনে উপরে তুলবে। বন্ধু মানে শুধু আড্ডার সঙ্গী না, বন্ধু মানে এমন মানুষ যে তোর ভবিষ্যতে প্রভাব ফেলে। তাই বন্ধু কম হলেও সমস্যা নেই, কিন্তু ভুল মানুষ বেশি থাকলে সমস্যা। মনে রাখ, তোর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে তুই কার সাথে সময় কাটাচ্ছিস তার উপর। যাদের লক্ষ্য নেই তাদের সাথে থাকলে তোরও লক্ষ্য থাকবে না, আর যারা কিছু করতে চায় তাদের পাশে থাকলে তোরও আগুন জ্বলবে। ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবি, যা তোকে সবার থেকে আলাদা করে তুলবে। এখন কথা হচ্ছে কোন স্কিল শিখবি। এমন কিছু যা বাজারে চাহিদা সম্পন্ন এবং অনলাইনেও কাজ করা যায়, যেমন ভিডিও এডিটিং। এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে, তাদের এডিটর লাগে। তুই যদি ভিডিও এডিটিং শিখতে পারিস তাহলে এটা তোর জন্য প্লাস পয়েন্ট। গ্রাফিক্স ডিজাইন, প্রতিটা ব্যবসার লোগো, পোস্টার, সোশ্যাল মিডিয়া ব্যানার দরকার। কোডিং, ওয়েবসাইট, অ্যাপ, সফটওয়্যার সব কিছুর পেছনে কোড। ইংরেজি কমিউনিকেশন, এটা আলাদা স্কিল না, এটা সব স্কিলের গুণক। তুই যদি ভালো ইংরেজিতে কথা বলতে আর লিখতে পারিস তাহলে তোর জন্য সুযোগ কয়েক গুণ বেড়ে যায়। প্রশ্ন হচ্ছে শিখবি কোথায়? ভাই, ইউটিউবে এখন প্রায় সব স্কিলের উপর ফ্রি টিউটোরিয়াল আছে। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ইংরেজি কমিউনিকেশন, যা শিখতে চাস সার্চ দিলেই ধাপে ধাপে গাইড পেয়ে যাবি। অনেক চ্যানেল একদম বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখায়। শেখার সময় সবচেয়ে বড় দুইটা জিনিস দরকার, ধৈর্য আর কনসিস্টেন্সি। প্রথম 1 থেকে 2 মাস কোনো রেজাল্ট দেখবি না, মনে হবে কিছুই পাচ্ছিস না। ইউটিউব টিউটোরিয়াল বুঝতে সমস্যা হবে, প্র্যাকটিস করলে ভুল হবে, কিন্তু যারা এই সমস্যাটা পার করে তারাই এগিয়ে যায়। এখন তোর মাথায় প্রশ্ন আসতে পারে, আমি যে স্কিলগুলোর কথা বললাম এগুলো তো এখন এআই দিয়েই হয়ে যাচ্ছে, তাহলে তুই শিখবি কেন? হ্যাঁ ঠিক, এআই অনেক কিছু করে দিতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবি, এআই নিজে থেকে কাজ করতে পারে না, তাকে নির্দেশ দিতে হয়। যে মানুষ স্পষ্টভাবে নির্দেশ দিতে পারে না সে এআই দিয়েও ভালো আউটপুট পায় না। ধর ভিডিও এডিটিং, এআই দিয়ে অটো কাট, সাবটাইটেল, কালার কারেকশন করা যায়, কিন্তু কোন অংশ কাটবে, কোন অংশে ইমোশন রাখবে, কোথায় মিউজিক বাড়বে, এই সেন্সটা মানুষকে দিতে হয়। গ্রাফিক ডিজাইনে এআই লোগো বানাতে পারে, কিন্তু ব্র্যান্ডের স্টোরি, টার্গেট অডিয়েন্স, কালার সাইকোলজি এগুলো বুঝে নির্দেশ না দিলে রেজাল্ট জেনারিক হয়ে যায়।
তাই ভয় পাওয়ার কিছু নেই, বরং এআইকে টুল হিসেবে ব্যবহার কর। শেখার সময় এআই দিয়ে কনসেপ্ট বুঝে নে, নিজের কাজের আইডিয়া জেনারেট কর, ভুল হলে জিজ্ঞেস করে ঠিক কর, প্র্যাকটিসের জন্য চ্যালেঞ্জ তৈরি কর। এআই তোর প্রতিযোগী না, এটা তোর অ্যাসিস্ট্যান্ট। কিন্তু ভালো অ্যাসিস্ট্যান্ট পেতে হলে তোর নিজের মাথা কাজ করাতে হবে। সুতরাং তুই স্কিল শেখা শুরু করতে পারিস, আর সাথে সাথে এআই ব্যবহার করা শিখতে পারিস। তুই যদি স্কিল প্লাস এআই দুটোই শিখতে পারিস, তাহলে তুই সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবি। আসল চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা। ভাই একটা কথা মনে রাখ, শুরু করা সহজ, ধরে রাখা কঠিন। আমি জানি তোর ইচ্ছা থাকলে প্রথম 7 দিন তুই লেগে থাকবি, 14 দিন পরে তোর আলসিয়ামি শুরু হবে, 30 দিন পরে তোর মনে আসবে আসলে কি তোর দ্বারা কিছু সম্ভব হবে। এখানে বেশিরভাগ মানুষ থেমে যায়, হয়তো তুইও হাল ছেড়ে দিবি। ভাই কোনো রেজাল্ট 30 দিনে আসে না। সোশ্যাল মিডিয়ায় তুই শুধু ওনাদের সাফল্য দেখতে পাস, লাক্সারি লাইফস্টাইল, দামি গাড়ি, রাজপ্রাসাদের মতো বাড়ি, কিন্তু তারা তো তাদের সাফল্যের পেছনের পরিশ্রমটা দেখায় না। তাই অন্যদের লাইফ দেখে নিজের লাইফকে ছোট ভাবিস না। জীবনে 2 ধরনের মানুষ থাকে, তার মধ্যে এক ধরনের মানুষ হলো যারা পরিস্থিতিকে দোষ দেয়, আর আরেক দল হচ্ছে যারা পরিস্থিতিকে ব্যবহার করে সাফল্যের সিঁড়ি বানায়। তুই কোন দলে থাকবি সেটা আজকের নেওয়ার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। 16 থেকে 20 বছর বয়সটা কোনো টাইম পাস করার বয়স না, এটা হলো ফাউন্ডেশন তৈরির বয়স। এই বয়সে তোর কাছে হয়তো টাকা নেই, পরিচিতি নেই, বড় কোনো সুযোগও নেই, কিন্তু একটা জিনিস আছে যেটা অনেক 30 থেকে 35 বছরের মানুষের কাছেও নেই, আর সেটা হচ্ছে সময় এবং এনার্জি। এই দুইটা জিনিস যদি তুই অপচয় করিস, ভবিষ্যতে টাকা দিয়েও ফেরত পাবি না। কিন্তু যদি বিনিয়োগ করিস স্কিল, জ্ঞানে আর অভ্যাসে, তাহলে এই সবই তোর জীবনের গেম চেঞ্জার হয়ে যাবে। মনে রাখ, সাফল্য হঠাৎ আসে না, সাফল্য তৈরি হয় নীরব প্রস্তুতি থেকে। যখন কেউ দেখছে না তখন তুই কি করছিস সেটাই একদিন সবার সামনে ফল হয়ে দাঁড়ায়। আজ থেকে যদি তুই প্রতিদিন নিজের উপর 1 থেকে 2 ঘন্টা ইনভেস্ট করিস, 1 বছর পরে সেটা হবে 365 থেকে 700 ঘন্টার ফোকাস গ্রোথ। তোর লাইফটা এখনো ব্ল্যাঙ্ক পেজ, মানে সাদা কাগজের মতো হয়ে আছে। এখন সেই সাদা কাগজে যা লিখবি সেটাই তোর ভবিষ্যতের গল্প হবে, অন্য কেউ এসে লিখে দেবে না। তুই চাইলে সাধারণ পথেও যেতে পারিস, কিন্তু তুই যদি কঠিন রাস্তা বেছে নিস, স্কিল, ডিসিপ্লিন, ইনকাম, ইনভেস্টমেন্ট, তাহলে 5 বছরের মধ্যে তুই নিজের পরিবারের প্রথম গেম চেঞ্জার হতে পারিস। যা তোর বংশে কেউ করতে পারেনি সেটা তুই করে দেখাতে পারবি। মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় শক্তি কি জানিস? তাদের ক্ষুধা, তাদের চাপ, তাদের প্রমাণ করার ইচ্ছা। তুই এই আগুনটা নষ্ট করিস না, এই আগুনটাই তোর ফুয়েল। আজ সিদ্ধান্ত নে, তুই সময় কাটাবি নাকি সময়কে কাজে লাগাবি, তুই অজুহাত বানাবি নাকি রেজাল্ট বানাবি। কারণ কয়েক বছর পরে যখন সবাই নিজের জায়গায় পৌঁছে যাবে, তখন অজুহাতের কোনো মূল্য থাকবে না, থাকবে শুধু ফলাফল। তোর বয়স 16 থেকে 20, এটাই তোর এগিয়ে যাওয়ার সময়, এটাই তোর নিজের গল্প শুরু করার সময়। পারলে ভিডিওটা তোর সেই বন্ধুর কাছে পাঠিয়ে দে যে সারাদিন আড্ডা দে, ফাঁকিবাজি করে। হয়তো ও প্রথমে সিরিয়াস নেবে না, কিন্তু যদি এক মুহূর্তের জন্যেও ওর মাথায় চিন্তা ঢুকে যায় যে এভাবে চললে ভবিষ্যৎ বদলাবে না, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল। অনেক সময় একজন মানুষকে বদলাতে বড় লেকচার লাগে না, লাগে সঠিক সময় একটা ধাক্কা। তুই যদি নিজেই সিরিয়াস হস, তাহলে তোর সার্কেলকেও সিরিয়াস হতে বাধ্য কর। বন্ধু মানে শুধু আড্ডার সঙ্গী না, বন্ধু মানে একে অন্যকে উপরে তোলা। আর ভিডিওটা যদি তোর ভালো লেগে থাকে, তাহলে এখনই সেভ করে রাখ, কারণ সামনে এমন সময় আসবে যখন তোর মোটিভেশন কমে যাবে, ফোকাস নষ্ট হবে, তখন এই ভিডিওটাই তোর জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে। দরকারের সময় যেন খুঁজে না পেয়ে আফসোস করতে না হয়। আর এমন বাস্তব কাজের লাইফ চেঞ্জিং কন্টেন্ট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখ। এখানে শুধু কথা না, থাকবে সিস্টেম, স্কিল, ইনকাম আর নিজের লাইফ তৈরি করার স্ট্র্যাটেজি। শেয়ার কর, সেভ কর, সাবস্ক্রাইব কর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজ থেকে শুরু কর। আল্লাহ হাফেজ।